দুদিন আগেই ভেবেছি যাক এবার বোধহয় আমার পছন্দের কালটা চলেই এলো, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে। দুদিন ধরে দেখছি পুরো আকাশটা কুয়াশায় আচ্ছন্ন, মানে আবার শীতের একটা নতুন আভাস। সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ঘরে এসে বিছানাটা একটু তুলে নিলাম, বেড কাভার বালিশের কাভার এগুলো একটু চেঞ্জ করে কিচেনে এসে বসালাম চা। আজ আর স্নান করিনি, কারণ ছেলেকে নিয়ে ছুটবো স্কুলে, অনেকটা লেট হয়ে গেছে, সেই তো ভাবলাম ওকে ছেড়ে এসেই স্নানটা করব। স্নান করে পুজো দিয়ে এদিকে কিছু জ্বালানি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। বেশি করে জ্বালানি নিয়ে রাখি না জানো, কারণ এই যে মাটির রান্নাঘর একটু ল্যাপা পোছা না করলে ভালো লাগে না দেখতে। সেইটুক যখন যখন প্রয়োজন হয় তখনই কিন্তু জ্বালানিগুলো টেনে নিয়ে আসি। আর উনুনটায় এত সুন্দর আগুন জ্বলে বলে বোঝাতে পারবো না। আর আজ রান্না করব টমেটোর ঝাল। তোমরা আমাকে বলেছো দিদিভাই একটু টমেটোর ঝালের রেসিপিটা দিও, এই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও প্লিজ। তারপরে আর এনেছে রুই মাছ, আর ছোট মাছ তো আমাদের ঘরে কমন ব্যাপার। তারপরে এদিকে একটু সর্ষে সম্বার দিয়ে তারপরে কাঁচা লঙ্কা ছোট মাছগুলো দিয়ে টমেটোর ঝালটা করেছি। প্রথমে ভেবেছিলাম মাছের ঝোলটা একদম প্লেন রান্না করব, ছেলের আবার আলু না হলে হয় না, তোমাদের দাদাভাইয়ের আলু খাওয়া বারণ, সেই তো ভাবলাম না একটা আলু সিদ্ধ করে দিয়ে দিই। এদিকে রান্নাবাড়ি সেরে সব টেনে টুনে ঘরে নিয়ে ছুটলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুল থেকে আনতে। এটা